আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি নিউ ইয়র্কের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে, সেটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। হ্যাঁ, আমি এখন ব্রুকলিন ব্রিজের উপরেই দাঁড়ানো আছি। আজকে আমরা এই ফুল ব্রিজটা এক্সপ্লোর করব, ব্রিজটা সম্পর্কে জানবো, আপনাদের এই অনেক কিছু ইনফরমেশন দিব এই ব্রিজ সম্পর্কে। সো আমার ভিডিওর সাথেই থাকুন, লেটস গো। যেহেতু পুরো ডিসেম্বর মাস, তো ক্রিসমাস প্লাস হচ্ছে গিয়ে নিউ ইয়ার দুইটাই আছে, তো প্রচুর ট্যুরিস্ট এই জায়গা অলরেডি আসছে অ্যান্ড অনেক ভিড়। তো আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে এই পুরো স্পটটা ভিজিট করে দেখানোর জন্য, এক্সপ্লোর করে দেখানোর জন্য। সাথে আমরা এটাও জানবো এই ব্রিজের হিস্ট্রি সম্পর্কে। যেহেতু আমরা জায়গাটা এক্সপ্লোর করতে আসছি, অবশ্যই এটার প্রিভিয়াস হিস্ট্রি সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ব্রিজের আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি এই যে তারগুলো, লোহার তারগুলো, এই যে এখানেও আছে এই লোহার তারগুলো। এই ব্রিজের মেইন অ্যাট্রাকশন অ্যান্ড মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিজের তারগুলো, কারণ এই ব্রিজটা পুরোই বানানো হয়েছে এই তারগুলো দিয়ে। আর মজার আর একটা জিনিস হচ্ছে গিয়ে সানসেট। ইয়েস, আমি অলরেডি বিকেল 4টা বাজে এখন, আমি ব্রুকলিন ব্রিজে আছি। অ্যান্ড এইখানে অলরেডি যেহেতু উইন্টার সিজন, মানে দিন অনেক ছোট, সূর্য মানে দিন অনেক অল্পতেই শেষ হয়ে যায়, দেখা যায় 4:30টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। তো এইখান থেকে সানসেট দেখাটা খুব জোস, অনেক জোস, অ্যাকচুয়ালি সুন্দর লাগতেছে। আমি জানি না ক্যামেরা কেমন আসতেছে, বাট অ্যাকচুয়ালি এই জায়গাটা বিকেলবেলার জন্য বেস্ট, পারফেক্ট। এখানের ট্যুরিস্টদের জন্য একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে আপনি হেলিকপ্টার হায়ার করে আপনি হচ্ছে গিয়ে পুরো ব্রুকলিন ব্রিজ, ব্রুকলিন শহর, ম্যানহাটন শহর সহ স্ট্যাচু অফ লিবার্টি সব কিছু হেলিকপ্টারে ঘুরে দেখতে পারবেন। আমার এটা ট্রাই করার খুব ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমি একদিন ট্রাই করব এবং আপনাদেরকে পুরো নিউ ইয়র্ক সিটিটা ঘুরিয়ে দেখাবো, যে উপর থেকে দেখতে নিউ ইয়র্ক সিটিটা অ্যাকচুয়ালি কত সুন্দর। আর আমার হাতের ঠিক ডান পাশে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ। হ্যাঁ, আমার হাতের বাম পাশে হচ্ছে ম্যানহাটন ব্রিজ, আর আমি আছি ব্রুকলিন ব্রিজের উপরে। মূলত ব্রুকলিন ব্রিজটা তৈরি করা হয় ম্যানহাটন প্লাস হচ্ছে ব্রুকলিনের মধ্যে একটা সংযোগ স্থাপন করার জন্য। আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো সচরাচর আপনারা মুভিতে দেখবেন, স্পেশালি হলিউডের মুভিতে যখন নিউ ইয়র্কে শো করা হয়, এই বিল্ডিংগুলোকে অ্যাকচুয়ালি শো করা হয়। এখানে ম্যাক্সিমাম হাইরেস্ট বিল্ডিং, বড় বড় বিল্ডিংগুলো, এইখানেই এই বিল্ডিংগুলোকে শো করা হয়। এবং আমি দাঁড়িয়ে আছি ব্রুকলিন ব্রিজে, এই ব্রুকলিন ব্রিজও শো করা হয়। এবং আমার হাতের ডান পাশে আছে, আমি অলরেডি দেখিয়েছি যে ম্যানহাটন ব্রিজ, ওইটা ম্যানহাটন ব্রিজে শো করে মুভিগুলোতে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি এইমাত্র এক্সপ্লোর করলাম, এই যে দেখেন তালা লাগানো, এইটার সম্পর্কে আমার অতটা নলেজ নাই, বাট অনেকে অনেক জিনিস উইশ করে এবং ওই উইশের জন্য এই জায়গা হয়তো বা তালা দিয়ে যায়, এরকম একটা কিছু আছে ওদের কালচার। আমার এটা সম্পর্কে ওই রকমের আইডিয়া নাই, বাট এই জিনিসটা আমি হাঁটতে হাঁটতে এই জিনিসটা এক্সপ্লোর করলাম যে ওরা এই জিনিসটা এখানেও করতেছে। এই যে আমি আরও পেয়েছি যে ওরা তালা দিয়ে গেছে, আমি জানি না ওরা অ্যাকচুয়ালি এটা কিসের জন্য করে, এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, বাট আমি কিছু ভিডিওতে দেখেছিলাম। তো এই জায়গাও আমি দেখলাম অনেকগুলো তালা আছে এমন যে অলরেডি মানে মরিচা পড়ে গেছে, মানে অনেক পুরানো, এখনকার না। সো এইটা হয়তো বা ওদের কোনো কালচার ওরা ফলো করে, সো এইটা ওরা ব্রুকলিন ব্রিজে এসে করে। ব্রিজটা তো ঘুরে দেখলাম, আসেন এটার হিস্ট্রি সম্পর্কে জানি। এই ব্রিজটা বানানোর পিছনে অনেক ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আছে। এই ব্রিজটা যে ডিজাইন করেছে তার নাম হচ্ছে জন অগাস্টা ওয়েবলিং, অ্যান্ড উনি 1869 সালে 1869-এ উনি হচ্ছে ব্রিজটা ডিজাইন করেন। বাট ব্রিজটা তৈরির আগেই উনি মারা যায়, অ্যান্ড তার ছেলে ওয়াশিংটন ওয়েবলিং উনি হচ্ছে পুরো ব্রিজটার দায়িত্ব নেয় এবং ব্রিজটা কমপ্লিট করার জন্য প্রস্তুত হন। বাট
এই জায়গাও একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। উনি কাজের চাপ এবং শারীরিক অক্ষমতার কারণে মানে অসুস্থ হয়ে পড়েন অ্যান্ড উনিও কিছুদিন পর মারা যায়। অ্যান্ড তারপর ওনার স্ত্রী এমিলি ওয়ারেন রোয়েবলিং উনি হচ্ছে এই ব্রিজটা কাজ সম্পন্ন করেন এবং 1883 সালের 24শে মে এই ব্রিজটা উদ্বোধন হয়। এবং গেস হোয়াট, তখনকার সময় এই ব্রিজটা বানাতে প্রায় $15 মিলিয়ন খরচ হয়। এই ব্রিজটার দৈর্ঘ্য 1.83 কিলোমিটার, প্রায় 6000 ফুট। অ্যান্ড এই ব্রিজটা বর্তমানে ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক অ্যান্ড ন্যাশনাল হিস্টোরিক সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যান্ডমার্ক হিসাবে স্বীকৃত। এই জায়গায় আমি আরেকটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে এই জায়গায় স্ট্রিট হকার অনেক আছে। অনেকে অনেক ছোট ছোট দোকান নিয়ে বসে, কেউ খাবার বিক্রি করে, কেউ হচ্ছে গিয়ে জামা কাপড় নিয়ে বসে। যেমন এই জায়গা হচ্ছে গিয়ে যে টুপি, মাফলার, মাথার যে ক্যাপ, এগুলো নিয়ে বসছে। তো এরকম অনেক স্ট্রিট হকার আপনি দেখবেন, অনেকে ছবি তুলে, ছবির বিজনেস এই জায়গা অনেক বেশি চলে। যারা ফটোগ্রাফার ছবি তুলে দেয় অ্যান্ড তার বিনিময়ে টাকা নেয়। সো এটা একটা ভালো বিজনেস জায়গা ট্যুরিস্টদের জন্য, মানে অনেক ট্যুরিস্ট থাকে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। আজকে দিনটা ভালোই গেল, হোপসো আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোনো একটা জায়গায় যাব, নতুনভাবে এক্সপ্লোর করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করে দিতে পারি আপনাদের জন্য, নতুন কিছু আপনাদের শো করতে পারি। স্টে উইথ মি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।